জাতীয় নির্বাচন ঘিরে দুদেশের মাঝে যে দুশ্চিন্তা ছিল সেটি পেছনে ফেলে সামনে এগুতে চায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী এবং সচিবের সাথে বৈঠকের পর কথা জানালেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। আর পররাষ্ট্রমন্ত্রীর দাবি, নির্বাচন নিয়ে দুদেশের মধ্যে কোনো তিক্ততা তৈরি হয়নি। দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওয়ার্কিং লাঞ্চে যোগ দেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও তার প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠকের পর যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন গণমাধ্যমে। যদিও কোনো প্রশ্ন নেননি, তারপরও জানান পেছনে নয়, সামনে এগোতে চায় দুই দেশ। যদিও নির্বাচন নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States worked very hard to promote free, fair, and nonviolent elections here. And it caused some tensions. This is common in our relationship. ডোনাল্ড লু বলেন, সম্পর্কের ইতিবাচক অগ্রগতির উপর ভিত্তি করে কঠিন ইস্যুগুলোতে কাজ করবে যুক্তরাষ্ট্র। We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. And so I spoke to the minister today about working on the hard things in our relationship. We have lots of hard issues. RAB sanctions, we have labor reforms, we have human rights and business climate reforms. বৈঠকে নির্বাচন নিয়ে তেমন কোনো কথা ওঠেনি বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। সাথে এও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচন ইস্যুতে ছিল না কোনো তিক্ততাও। উভয় পক্ষ আলোচনা করেছি যে অতীতে কি ঘটেছে সেগুলো আমরা দেখতে চাই না, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই এবং ভবিষ্যতের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করতে চাই। এটি আপনার ভাষায় হচ্ছে তিক্ততার সম্পর্ক, আমি সেটিকে সেভাবে দেখতে চাই না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় শান্তি স্থাপন ও যুদ্ধবিরতি দ্রুত কার্যকর করতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়েছে। গাজায় শান্তি স্থাপন করার বিষয়টি আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন ইউএস অত্যন্ত টায়ারলেসলি তারা কাজ করছেন যে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে সকালে সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী সাবির হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ এবং সকালে গুলশানের জলবায়ু সংক্রান্ত এক বৈঠকে অংশ নেন ডোনাল্ড লু। 3 দিনের সফর শেষ করে বৃহস্পতিবার ভোরে নিজ দেশে ফিরবেন ডোনাল্ড লু। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।